একসাথে আবার নামাজ আদায় করতে পেরেও আনন্দ লাগলো। আবার আগের মতো সব হবে। কুয়াশা হেয়ার ড্রাই নিয়ে চুল শুকিয়ে নিল। শিশির প্রয়োজনীয় জিনিস বের করে ব্যাগ থেকে, এমন সময় একটা ব্যাগ থেকে কিছু জিনিস বের করলো। কুয়াশাকে কাছে ডাকলো। কুয়াশা। কুয়াশা ঘুরে তাকালো, এগিয়ে গেলে একটা প্যাকেট দিল। কুয়াশা হাতে নিয়ে খুলল তা। সেখানে দুইটা শাড়ি সহ দুটো থ্রি পিস, একটা শাড়ি সুতি আর একটা পিছলা শাড়ি কাতান। কাতানটা হালকা পিঙ্ক কালারের, অসম্ভব সুন্দর শাড়িটা। কুয়াশাকে বলল, এগুলো তোর জন্য। বলে পিঙ্ক কালারের কাতানটা দিয়ে বলল, এই শাড়িটা ভাইয়ের বিয়েতে পরশুদিন পরবি, আর এটা এখন পর। সুতিরটা দেখিয়ে এখন পরতে বলল। সুতিরটা গাঢ় খয়েরি জমিনে কালো পেরে শাড়ি, পাতলা সুতির শাড়িটাও বেশ সুন্দর। থ্রি পিস দুটো অসাধারণ, একটা লং বারিশ ভারী থ্রি পিস, একটা কটন সুতি। কুয়াশা আনন্দে বিমোহিত হলো, হাসি দিয়ে বলল, অসম্ভব সুন্দর। হ্যাঁ, তোর স্বামীর পছন্দ অসাধারণই, শুধু কপাল খারাপ বলে তোর মতো গোবর ঠাসাকে বিয়ে করতে হয়েছে। শিশিরের কথা চেতে উঠল। দিল কয়েকটা কিল বসিয়ে শিশিরের বাহুতে। শিশিরও দিল কুয়াশার চুল টেনে বলল, ভুল কোথায় বললাম? হ্যাঁ ঠিকই বলেছ, আমারও খারাপ ছিল। তা না হলে কি আর তোমার মতো বোনো ওলকে বিয়ে করে সারা জীবন এই বাড়িতে পৌঁছতে হয়? শিশির চোখ ছোট ছোট করে তাকালো। কুয়াশা ভেঙচি কেটে শিশিরের থেকে সুতি শাড়িটা নিয়ে চলে গেল ধাপধুপ পা ফেলে। সেদিকে তাকিয়ে হাসলো শিশির। কতদিন পর এমন আবার দিন পেল। এরপর আরও কিছু জিনিস আছে যেগুলো বের করে রাখলো। কুয়াশা আর শিশির একসাথে নিচে নামলো। দুপুরে খাবার খাওয়ার জন্য ডাকা হয়েছে। সকলে ওদের জন্য অপেক্ষা করছিল। শাড়ি পরে নিচে নামছে। শিশিরের পরনে কালো টি শার্ট আর ট্রাউজার, কুয়াশা পরনে খয়েরি রঙের শাড়ি। আহ, পুরাই জোশ লাগছে দুজনকে। বাড়ির সকলে মুগ্ধ হলো তাদের বাড়ির বুনো ওলার বাঘা তেঁতুলকে এমন একসাথে এমন রূপে দেখে। আজমিনের চোখ জুড়িয়ে দেখছে দুজনকে। কুয়াশা গিয়ে জাকিয়ার কাছে দাঁড়াতেই বলল, মাশাআল্লাহ, আমার মাটাকে কি দারুণ লাগছে। কুয়াশা মুচকে হাসলো। শিশির সেদিকে তাকিয়ে একবার দেখে নিজের চেয়ারে বসলো। আজ থেকে চেয়ারের মালিক চেয়ারের দখল নিল। জাকির মালিতা এখন নিচেই খান, তিনিও আছেন। জাকিয়া বৃষ্টিদেরও বসতে বলল। বসন ঘরে ঘুমোচ্ছে বৃষ্টি, ইয়াসমিন, কুয়াশাও বসলো। তিন যা পরিবেশন করলো। শিশির কুয়াশা পাশাপাশি বসেছে। দুজনের পাতে মাছের মাথা দেয়া হলো। আর কেউ খায় না, তাই রাধেও না, দুইটাই বেশি। সকলে খেতে খেতে টুকটাক গল্প গুজব করলো। বিকেল 4টার দিকে অনি এলো তার মা বাবার সাথে। অনি মায়ের বাড়ি থেকে মাস 3 হলো। সে প্রেগনেন্ট 2 মাসের। স্বামী তার ঢাকায়, আগামীকাল আসবে বলেছে। আম্বিয়া সহ সকলেই তাদের নিয়ে ব্যস্ত হলো। অনি একটু অস্বস্তি বোধ করছে, যদিও আসার ইচ্ছে ছিল না। খালাতো ভাইয়ের বিয়ে, এই জন্য আর থাকতে পারলো না এসে। প্রায় আসতেই শিশির, কুয়াশা, নিহার, হিম সব নেমে এলো। বাড়িতে একটা বিয়ের আমেজ তৈরি হলো। এই তো, এমন আত্মীয়রা না আসলে কি বিয়ে বিয়ে মনে হয়? নিহার অয়নে জড়িয়ে ধরলো, কথা বলল ভালো মন্দ। শিশির এসে হাসি মুখে অয়নের সাথে কথা বলল। অয়ন একটু আনইজি ফিল করলো। সেটা শিশির তুড়ি মেরে কাটিয়ে দিল। অয়নকে জড়িয়ে ধরলো, বলল, আগে কি হয়েছে না হয়েছে ভুলে যাও ভাই। ওই দিন একটু বাজে ব্যবহার করেছিলাম, রেগেছিলাম একটু, এই জন্য। আসলে সবই পরিস্থিতির জন্য হয়েছিল। কুয়াশার সাথে বিয়েটা নর্মাল ছিল না আমার, সবই তো জানো। বিএসি ওকে। অয়ন আর খারাপ লাগা বা রাগ নিয়ে থাকলো না, আসলে থাকতেও পারলো না। সত্যি শিশিরের জায়গায় সে ঠিক ছিল। কোনো স্বামী অমনটা সহ্য করবে না। সে সব ভুলে হেসে শিশিরকে আশ্বাস দিয়ে বলল, ইটস ওকে ব্রো। আসলে আমরা আর জানা ছিল না, আর তোমার বিষয়টা এমন বিভেদ করাটাও স্বাভাবিক কাতারে পড়েই, বাদ দাও সব। বলে শিশিরকে ছাড়লো। ছেলেই কুয়াশার দিকে নজর দিল। আটকে গেল আগের মতোই। মেয়েটা তার ফার্স্ট ভালো লাগা ছিল, হয়তো ভালোবাসাও ছিল। কষ্ট পেয়েছিল খুব বিয়ের কথা শুনে। নিয়তিতে তা না থাকলে কি আর কিছু হয়? অপূর্ব সুন্দরী হয়েছে, বিবাহিত ছোঁয়া, পুরো শরীর তার জোরে জোরে করছে, জলজল করছে। চোখ সরিয়ে নিল তৎক্ষণাৎ। সে এখন অন্যের বউ। মুগ্ধ নয়নে দেখা পাপ। দীর্ঘশ্বাস ফেললো। হাসি মুখে কুয়াশাকে জিজ্ঞেস করলো, কুয়াশা কেমন আছো তুমি?
কুয়াশা একটু কেমন কেমন ফিল করছে যেন। শিশির এখন কিভাবে সেটা জানা নেই। শিশিরের দিকে চোখাচোখি হলো, সে পুরোটা আশ্বাস দিল। কুয়াশা তা বুঝে হাসি মুখে সেও উত্তর করলো। অনির সাথে সকলে কথা বলল। অনি সকলের সাথে কথা বলে শিশিরের দিকে তাকালো। এই ছেলেটা তার জীবনে প্রথম অনুভূতি ছিল, টিনেজার অনুভূতি যাকে বলে। আজ এতগুলো বছর পরেও দেখে মুগ্ধ হলো সে। আগের থেকে আরো সুদর্শন হয়েছে, আরো আকর্ষণীয় হয়েছে। কুয়াশার পাশে দাঁড়িয়ে আছে, দুজনকে ভালোই মানিয়েছে। তারা যে বুনো ওল বাঘা তেঁতুলের সম্পর্ক থেকে সংসার করছে, এটা তার কাছে কল্পনাতীত লাগে। কিছুক্ষণ তাকিয়ে থাকে, শিশিরের নজর পড়লো। কুয়াশাও বিষয়টা দেখলো, মনে মনে একটু ঈর্ষান্বিত হলো। আগের মতোই আছে নাকি ওর স্বভাব? হা 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 করা, হা করে করে শুধু দেখবে। আগে কিছু মনে করেনি, আর মনে করবে কি? ওসব তাকিয়েও দেখেনি কখনো, কিন্তু এখন সে তার স্বামী। শিশির হেসে বলল, কেমন আছো অনি? আলহামদুলিল্লাহ ভালো ভাইয়া, আপনি কেমন আছেন? এরপর কুয়াশাও জিজ্ঞেস করলো। সকলের সাথে কথা টথা বসলো বসার ঘরে। কিছুক্ষণের মাঝে ঈশা এলো। ঈশা আসতেই আরো আনন্দ হলো। ঈশা অনেকে নিয়ে কুয়াশার সাথে গল্পে মাতলো। জাকিয়া ভাইয়া শশীদের বাড়িতে গেছে, আর জাকিয়ার ওই দিকে থেকেই সব করেছে। আগামীকাল তুষার, জাহিদ, মালিথা আসবেন, সেই আনন্দ হলো। আরো আত্মীয়রা আসবে আগামীকাল। আমোদে মালিথা ভিলা আবার পরিপূর্ণ হলো। বিয়ের আমেজ একদম সবার মাঝে চলে এলো। মালিথা ভিলা এখন থেকে এমনই সাজবে, সময়ে আনন্দে মাতবে, আবার সময় বিষণ্ণতায় কাটবে। আগে ছেলেমেয়েরা ছোট ছিল বলে বেঁধে নিজেদের কাছে রেখে দিল, পেরেছে। কিন্তু এখন সব বড় হয়েছে, যে যার মতো ভবিষ্যতের পেছনে দৌড় দিল, পার করছে। বাড়ি ছেড়ে দূরে যাবে, আবার দূরে গিয়ে অপেক্ষা করবে কবে আসতে পারবে বাড়িতে। সেই অপেক্ষা শেষ করে আবার বাড়িতে আসবে, বাড়িতে আসার আনন্দ মাতবে। এভাবে সকলের দিন পঞ্জিকার গতিপথ পরিবর্তন হবে। আপন মানুষের থেকে দূরে গিয়েও কাছে আসার সুখ পাবে। বাড়িতে বিয়ের জাঁকজমকপূর্ণ আয়োজন শুরু হয়ে গেছে। সকলে হই হুল্লোড় করছে। রাতে খাবার খেয়ে সকলে বসার ঘরে ছোটরা গল্পে মেতেছে। বিয়ে নিয়ে সব প্ল্যান হয়েছে। নিহারের বিয়ের লগন আগামীকাল কেউ নিয়ে যাবে না। কথা হয়েছে সকলে একবারে বরযাত্রী যাবে। গায়ে হলুদের তত্ত্ব গাড়িতে করে শুধু শিশির, তুহিন আর হিম গিয়ে দিয়ে আসবে। দূরের রাস্তায় এত জার্নি করতে কেউ রাজি না। বড়রা মিলে এটাই ঠিক করেছে। জাকিয়ার বোন জিনিয়াকে এমনটাই বলেছে, ওনারা মেনেছেন। যদিও শশীর মন খারাপ হয়েছে, তবুও শিশির আসবে শুনে খুশি হয়েছে। ইস, প্রিয় ভাইটাকে কত দিন পর দেখবে। নিহারও অবশ্য শশীকে বুঝিয়েছে। বসার ঘরে এইসবই সব কথা হয়েছে। শিশির রিজবিকে আজই চলে আসতে বলেছে, কিন্তু সে জানিয়েছে আজ ক্লান্ত লাগছে, আগামীকাল সকাল সকাল স্মৃতিকে নিয়ে চলে আসবে। নিহারের ভার্সিটির দুটা ক্লোজ ছেলে বন্ধুকে শুধু বলেছে। তার মাঝে শান্ত আর নাহিদ নামে যে তাদের আংটি বদলে যেতে পারেনি। মেয়ে বন্ধুদের বিয়ে হয়ে গেছে বলে সেসব ঝামেলায় আর যায়নি নিহার। বৃষ্টির কোলে বর্ষণ ঘুমিয়ে গেছে। ঘরে কেউ নেই, রাতে ভয় পাবে ভেবে কোলে নিয়ে বসে আছে। সে যা দেবরদের সাথে আড্ডায় মশগুল। বর্ষণ এখন অবধি শিশিরকে ডাকেনি। সকলকে ডেকে ফেনা তুলে, অথচ শিশিরকে একবারও ডাকলো না। বিষয়টা খুবই ভাবায় বিষয়। সে হা হুতাশ অবশ্য করেছে শিশির। আড্ডাতে শিশির কুয়াশার একসাথে বসেছে পাশাপাশি, যেটা অনির কাছে অনেকটা অদ্ভুত লাগছে। কারণ আগেরবার এসে তাদের যা সম্পর্ক ছিল আর তারা যেভাবে চলতো, সেই সবই ভাবছে শুধু। সময় মানুষকে কতটা পরিবর্তন করে, আর সময় কতটা কথা বলে ভাবা যায়। সময়ের সাথে মানুষ সহ মানুষের জীবনে পরিবর্তন হয়। এ দুটা ঝগড়া চুলোচুলি শক্ত থেকে এখন স্বামীর স্ত্রী। অয়ন কথার ফাঁকে ফাঁকে এই কুয়াশাকে দেখছে। মেয়েটার প্রতি মুগ্ধতা এখনো কাটেনি। শিশির অনেকবারই লক্ষ্য করেছে বিষয়টা, তবে কিছু বলল না। এতটা অভার পজিটিভও ভালো না। তার বউ তাকে ভালোবাসে, আর সে জানে কুয়াশা অয়নকে একটুও পছন্দ করে না। এটা অনেকভাবেই প্রমাণ পেয়েছে সে।
তার বউ ঠিক তো সব ঠিক, বউকে কোনো কিছুতেই সন্দেহ করার প্রয়োজন ওঠে না। তার বুদ্ধিমতী আহ্লাদি বউ। আর রইল কথা অয়নের, হয়তো আগের ভালো লাগার রেশ এখনো রয়ে গেছে। দুদিনের জন্য এসেছে, আবার চলে যাবে। আত্মীয়র সাথে এসব নিয়ে খারাপ ব্যবহার করার প্রয়োজন নেই, এসব ভেবেই শিশির দীর্ঘশ্বাস ফেললো। কুয়াশার দিকে তাকালো, কুয়াশাও তাকালো। অমায়িক হাসলো দুজনই, যেটা অয়ন অনি দুইজনই দেখলো। তারা সুখী দম্পতি দেখেই বোঝা যাচ্ছে বিয়ে তাদের যেমনই হোক তারা মেনে নিয়েছে। সকলে আগামীকাল গায়ে হলুদের প্রস্তুতি সহ প্ল্যান করে রাত 11টা বাজলো। আর রাত জাগবে ঠিক করলো সকলে। যা করার আগামীকাল করবে, ওই ভেবে সকলে উঠে পড়লো। একে একে সকলে ঘরে চলে গেল। আজকের রাতটা অয়ন নিহারের সাথেই থাকবে। অনি ঈশা কুয়াশার ঘরে চলে গেল, বাকিরা গেস্ট রুমে গেল। রাত 11টা পার হয়েছে। কুয়াশা এসে কিছু জিনিস গুছিয়ে, আর সেগুলো হলো আগামীকালের প্রস্তুতি। শিশির এসে শুয়ে ফোন টিপছে। কুয়াশা কাজ করে এসেছে, শুবার প্রস্তুতি নিল। কিছুক্ষণের মাঝে লাইট বন্ধ করে শুয়েও পড়লো। শিশির আরো কিছুক্ষণ ফোন টিপলো, এরপর রেখে কুয়াশাকে ডাকলো। এদিকে আয়। কুয়াশা বিনা বাক্যে এগিয়ে গেল। এতক্ষণ অপেক্ষা করছিল স্বামীর ডাকের। কতগুলো রাত পর আবার এই বুক পাচ্ছে সে রাতে। গত রাতগুলোর কথা মনে উঠলে এখনো দম আটকে আসে। কুয়াশা শিশিরের বুকের উপর মাথা রাখলো, পেট জড়িয়ে ধরলো। শিশির এক হাতে জড়িয়ে নিল, অন্য হাতে অন্ধকারে কুয়াশার হাত ধরলো। হাতের আঙ্গুলের মাঝে আঙ্গুল গলিয়ে ধরলো। কুয়াশা স্বামীর বুকে এতগুলো বছর পর আবার রাত কাটাতে পেরে আবেগী হয়ে উঠল, বলল, আমার এই শান্তির স্থান কত যে মিস করেছি আমি। প্রথম কিছু মাস আমি ঘুমাতেই পারতাম না। ছটফট করে যদিও ঘুম হতো, সেটাও কিছুক্ষণের মাঝে ছুটে যেত। বুক খুঁজতাম অন্ধকারে হাত দিয়ে, কিন্তু তোমাকে পেতাম না। তোমার হাতটাকে খুব চাইতাম আগলে নেবার জন্য, কিন্তু তুমি ছিলে না। তরপাতাম খুব। আল্লাহ আমার শান্তির স্থানকে অক্ষত রেখেছে, এতেই লাখ লাখ শুক্রিয়া। আমি আমার শান্তির স্থান আবার পেয়েছি। আজ আমি শান্তির ঘুম দেব। বলে শিশিরকে শক্ত করে জড়িয়ে ধরল। শিশির শুনল সব, আজ নিজেও সব আবেগ ঢেলে দিল, বলল, আমিও খুঁজেছি। রাতে আমার বুকটা শূন্য হয়ে পড়ে থাকতো, হাতটা তোকে খুঁজতো। তোর কিছু জিনিস আমার খুবই বদ অভ্যাসে পরিণত হয়ে গেছে। এই যেমন বুকে শুয়ে থাকিস, নাক টলিস, আমার মাথায় বিলি কাটিস, তোর গলায় মুখ গুজে দিয়ে শুই। এই সবই আমার অভ্যাস। বিয়ের পর থেকে শুরু হয়েছে আস্তে আস্তে। আগে আমি কারো পাশে শুতে পারতাম না, বেছানা একারে লাগতো। অথচ তুই যেদিন থেকে এলি সেদিন থেকে অদ্ভুতভাবে আমার কারোর সাথে শোবার অভ্যাস হয়ে গেল। প্রথম দিন তোকে জড়িয়ে শুয়েছিলাম, কেন যেন অদ্ভুত একটা শান্তি বিরাজ করছিল, যেখানে তোকে কিছু ঘন্টা আগেই সহ্য করতে পারতাম না। তোর কথা আসলেই আগে বউ কথাটা চলে আসতো, আর সবকিছু এলোমেলো হয়ে যেত। এই বউ শব্দটার জন্য তোকে মানতে পেরেছে। এই পর্যন্ত বলে থামলো। কুয়াশা সব শুনতে মুখ বুজে। সে এবার কাত হয়ে শুয়ে কুয়াশার দিকে ঘুরল, আবার বলল, তুই আমার সে অমূল্য একজন, যে আমার ছোটবেলা থেকে অভ্যাস। ছোট থেকে মারামারি ঝগড়া করে বড় হয়ে সেটা রয়ে গেল, যা আমার অভ্যাস। বিয়ে হলো, বিয়ের পরও তৈরি করলি অনেক অভ্যাস। তোর সাথে পুরো জীবনটা আমার অভ্যাসে কাটছে। তোকে এখন যে ভালোবাসি সেটা বোধহয় পুরো হয়ে গেলেও অভ্যাসে থেকে যাবে, কারণ তুই পুরোটাই আমার অভ্যাস। আবার থামলো। কুয়াশা মুগ্ধ হয়ে শুধু শুনছে। অন্ধকারেই কুয়াশার কপালে চুমু দিল, বলল, কুয়াশা, তুই আমার সে অভ্যাস যেটা আমি আমারও চেয়েও ছাড়তে পারবো না। তুই আমার এক চিরায়িত অমূল্য অভ্যাস। কুয়াশা শুনে শিশিরের বুকে মুখ গুজে দিল। শিহরণ হলো সর্বাঙ্গ। তার চিরায়ত অমূল্য ভালোবাসা এই মানুষটা এতটা ভালোবাসা স্বামীর থেকে পাবে কখনো কল্পনাও করেনি। এভাবে থেকেই বলল, তুমি আমার সেই পাওয়া, যেটা আমি প্রতি ওয়াক্ত নামাজে আল্লাহর দরবারে 2 হাত তুলে চাইতাম। আমার চিরায়ত অমূল্য ভালোবাসা তুমি। আমার প্রিয় স্বামী, তুমি সর্বোপরি। তুমি আমার সুখের আস্ত খনি। শিশির তা শুনে কুয়াশাকে যতটা পারলো ততটা টেনে নিল নিজের মাঝে, শক্ত করে ধরল বুকের সাথে। কুয়াশা আবার বলল, বড় চাচুর মতো জীবনসঙ্গী চেয়েছিলাম, আল্লাহ পূরণ করেছেন। বাবা মারা যাবার পর বাবার প্রতিচ্ছবি বড় চাচুকে পেতাম। তুমি বড় চাচুর মতো করে আগলে রাখতে জানো। তুমি আমার আস্ত একটা ভালোবাসা। তোর বড় চাচু শিখিয়েছে বউর দায়িত্ব, যত্ন আর সম্মান করা।
বাবা আমার হাতে তোকে তুলে দিয়ে বলেছিলেন তোকে যেন আগলে রাখে। বাবার দায়িত্ব দেওয়াটা মাথা পেতে নিয়েছিলাম। বলে কুয়াশার গালে চুমু দিল। কুয়াশা আবেশের নাক মুখ ঘষল বুকে। টের পেয়ে হাসলো সে। ফিসফিস করে বলল, আমার আদরে বিড়াল ছানা। বলেই দু হাতে জড়িয়ে নিল বুকের সাথে। কুয়াশা গুটিসুটি হয়ে বুকে চোখ বন্ধ করে পড়ে রইল। শিশিরও চোখ বুঝল। এদের ভালোবাসা সীমাহীন। বিয়ের আগে শত্রুতা ছিল সীমাহীন, এখন ভালোবাসাও সীমাহীন। কিন্তু এই দুজনের মাঝে তারা চিরায়ত সত্তা দুজনের মধ্যেই ধরে রেখেছে, আর সেটা হলো ঝগড়া চুলোচুলি, যেটা আজীবন থাকবে। সকাল সকাল হই হুল্লোড়ে বেঁধে গেছে। সকলের নাস্তা খেয়ে সকলে গায়ে হলুদের আয়োজনে লেগেছে। সকলে আত্মীয় স্বজন আসতে শুরু করে দিয়েছে। জাহিদ মালিথা সকাল 9টার দিকে চলে এসেছে। তুহিন বাবার সাথে সকল কাজ করছে। তুষার আস্তে আস্তে দুপুর হবে। নিহার নিজের বিয়ে তবুও বসে নেই। শিশির বাসর ঘর সাজানোর লোককে বলে দিয়েছে দুপুরে আসবে। রিজভি আর স্মৃতি এসেছে সকাল 10টার দিকে। সান্ত্বনা এখনো এসে পৌঁছায়নি। সকাল 10টার দিকে নিহারকে মেহেদি পরানোর জন্য কুয়াশা সহ ঈশা, অনি, বৃষ্টি, ইয়াসমিন খুব কসরত করেছে। সে মেহেদি টেহেদি পরবে না বলেছে, কিন্তু কুয়াশা ছাড়বে না। শেষ পর্যন্ত হার মেনেছে একমাত্র বোনের কাছে। বসার ঘরে বৃষ্টি এখন নিহারকে মেহেদি পরাচ্ছে, বাকিরাও নিচ্ছে আবার পরাচ্ছে। বর্ষণ খেলে বেড়াচ্ছে ফ্লোরে খেলনা নিয়ে। সে সময় শিশির এলো ঘেমে নিয়ে, সাথে হিম। তার বাহিরে কাজ ছিল। এসে বসলো সোফায়। কুয়াশা এখনো মেহেদি দিতে লাগেনি। এমন সময় বর্ষণ খেলনা হাতে করে দূর দূর করে গুটি গুটি পায়ে মায়ের কাছে উঠে এলো। এসে কেঁদে জেদ করতে লাগলো কোলে নেবার জন্য। বৃষ্টি বলল, বাবা একটু খেয়াল, চাচুকে মেহেদি দিয়ে নিচ্ছি। তা শুনে নিহার কোলে নিতে গেল, কিন্তু শিশির বলল, ভাই দে আমার কাছে। বসে সে উঠে গিয়ে বর্ষণকে নিল। বৃষ্টি বলল, কুসু, ওর ক্ষুধা পেয়েছে, একটু খাইয়ে দাও। তুমি তো এখনো নাওনি মেহেদি, ডিম সিদ্ধ করে রেখেছি, দেখো সকালে। কুয়াশা ওকে সময় পেলেই খাইয়ে দেয়, আর বৃষ্টি না পেরে উঠতে সেই খাওয়াই। কুয়াশা বিনা বাক্যে সম্মতি দিয়ে চলে গেল রান্নাঘরে। শিশির আবার আগের জায়গায় বসলো। হিম পাশে বসলো। শিশির বলল, আব্বু, আমাকে তুমি একবারও ডাকলে না? আমি তোমার চাচু হই, বলে চাচু। বর্ষণ খেলনা হাতে করে শিশিরকে দেখছে। কাল যখন থেকে এসেছে শিশির তখন থেকে শুধু ফায়াল করে দেখেই যাচ্ছে। সবার সাথে বেশ কথা বলা আর ডাকে, কিন্তু শিশিরকে সে শুধু দেখেই যাচ্ছে। কি দেখছে কে জানে। সে কান্না করে খুবই কম, নয়তো বাড়িতে এত লোকের আনাগোনা, অন্য বাচ্চারা হলে কান্না করে বাড়ির মাথায় করত। সেখানে সে নীরব। কুয়াশা বর্ষণকে খাবার নিয়ে এলো। ডিম সিদ্ধ দিয়ে ভাত মাখিয়ে শিশিরের পাশে বসলো। শিশির হঠাৎ ভ্রু কুচকে বলে উঠল, এই গোবর ঠাসা, কি করছিস তুই আমার ছেলের সাথে? কি জাদুমন্ত্র পরে ফু দিয়েছিস? ওই সকলকে ডাকছে, অথচ আমাকে কেন ডাকছে না? বর্ষণ ফুপুকে দেখে হাত বাড়িয়ে দিল, ডাকলো, পুপি, পুপি। খাবার দেখছে। ফুপু এখন খাওয়াবে সে বুঝেছে। কুয়াশা ভ্রু কুচকে তাকালো শিশিরের দিকে অদ্ভুত। সেও একই স্বরে বলল, এই বনল, ও তোমাকে ডাকছে না এখানে, আমাকে কেন টানছ? এইটা তোমার ব্যর্থতা। বলে বর্ষণকে নিতে নিতে বলল, এই পুচ্চু, এটা তোর কি হয় বলতো? এটা তোর ফুপা হয় বুঝলি? একবার ডেকে দে তো, বল ফুপা। ব্যাস, তেলের উপর পেঁয়াজ দিলে যেমন ছাত করে ওঠে, ঠিক তেমন করেই ছ্যানাত করে উঠল শিশির। এদিকে কুয়াশার কথাটা বলে পিক করে হেসে দিয়েছে। কুয়াশার সাথে হেসেছে বলেই থাকা সকলে শিশির কটমট করতে করতে কুয়াশার মাথায় চাটি বসালো জোরে সোরে। বৃষ্টিরা সব মুখ টিপে হাসলো। অয়ন অনি অদ্ভুত ভাবে দেখছে। এরা এখনো মারামারি করে? অনি ঈশাকে ফিসফিস করে জিজ্ঞেস করলো, এই এসা, এরা এখনো মারামারি করে? অনি অবাক হয়ে তাকিয়ে রইল। শিশির মারতেই কুয়াশা আহ শব্দ করে উঠে ফুঁসে উঠল, বলল, এই বনল। শিশির আর কিছু বলতে না দিয়ে বর্ষণের উদ্দেশ্যে বলল, এই চাচু শোনো, এটা তোমার চাচি হয় বুঝলে? তোমার এই ফুপু নামক চাচিকে চাচি ডাকবা, ওকে? একদম না, ও আমাকে ফুপু ডাকবে। তোমাকে ওর চাচু রূপে পছন্দ না বিধায়
চাচু ডাকেনি এখনো। ফুপা রূপে পছন্দ হয়েছে, তাই না রে পুচু? শেষ কথাটা তার কোলে থাকা বর্ষণকে বলল। বর্ষণ ফুপুর কথা পেয়ে বলে উঠল। হাম। সে খেতে চাইলে হাম বলে। কুয়াশা পাশে বাটি থেকে ভাত নিয়ে মুখে দিল। বর্ষণ বিনা বাক্যে হা করে তা নিল। খাবার পাগল একটা, খিদে লাগলে খাবে, আর পেট ভরে গেলে আর খাবে না। জোর করেও তখন আর খাওয়ানো যাবে না। কুয়াশা শিশিরের দিকে তাকিয়ে মুখ ঝামটালো। সামনে সোফা থেকে নিহার বলল, বুঝলি শিশির, কুসু বোধহয় ঠিকই বলেছে। বর্ষণ তোকে ফুপা রূপেই পছন্দ করছে। ওর চাচু টাচুতে তোকে পছন্দ না। তুই বরং ওর ফুপা হয়ে যা, আর জোর করে চাচু হতে চাইস না। ফিক ফিক করে সব হেসে দিল। কুয়াশাও হাসলো। শিশিরকে সকলে মিলে নাস্তা নাবুদ করছে, এটা মেনে নিতে হবে নাকি মানবে শিশির? সে ফুঁসে উঠে কিরমির করে উঠল। নিহারের দিকে তাকিয়ে বলল, মজা নিচ্ছিস না? সময় কিন্তু আমার সামনে আসছে, ভেবেচিন্তে মজা করিস। তোর বউয়ের ভাই বাদে দেবর হয়ে তোর মজা করার পাওনা মেটাবো, কিন্তু তখন আমার হা হতাশা করিস না। নিহার একটুও দেরি হলো না শিশিরের কথায় মর্মার্থ বুঝতে। এমনকি উপস্থিত কারোরই হলো না। সকলে জোরে হেসে ফেলল। আর নিহার চোখ দিয়ে শিশিরকে গিলে খাবার মতো করে কিরমির করতে লাগলো। শিশির দাম্ভিকের সাথে হাসি দিল। শিশির যে নিহারের বাসর আটকানোর কথা বলেছে সেটা নিহার ভালোভাবেই বুঝেছে। এ ছেলে তাই পারবে। বড় ভাই হিসেবে বোন এনে ভাবি বানিয়ে তার বাসর করার যজ্ঞে তুলবে, সেটা সে কিছুতেই হতে দেবে না, কখনো না। তার সাধের বিয়ে, সব সাধের বউ, আর সে কিনা বাসর করতে থেকে বঞ্চিত হবে? এটা মানা যায়? নিহারের কথা বন্ধ করতে পেরে শিশির হাসলো। সকলে ঠোঁট টিপে এদের ঝগড়া দেখছে। এক একটা ভাই বোনের পক্ষ নিচ্ছে তো ভাই ভাই বউ নিয়ে ঝগড়া করছে। বেশ ভালোই লাগে এগুলো। হিম শিশিরের পাশে থেকে বলে উঠল, নিহাল ভাই ভয় পেয়ে নাকি? ডোজ কি একটু বেশি হয়ে গেল? হিমের কথায় আবারও হাসির রোল পড়ল। শিশির শব্দ করে হেসে দিল। এ ছেলে যে আগা গোড়ায় শিশিরের পাগলা ভক্ত সেটা সকলেই জানে। সাধে তো আর কুয়াশা বলে না। ভাইকা চামচা। নিহার কটমট করে তাকালো। মেহেদি নিচ্ছে তাই উঠতে পারল না। কুয়াশার পাশে থেকে ফুঁসে উঠে বলল, এই ভাইকা চামচা, তোর চামচামি করা বন্ধ কর। হিমের হয়ে শিশির বলল, এই, ও চুপ করবে কেন? তোরা ভাই বোন মিলে গলাবজা করছিস আর বলছিস চুপ করতে? ও আমার একমাত্র সারা বাবু, ওর সম্পূর্ণ রাইট আছে আমার পক্ষ নেবার। কথা বলতে বলতে হিমের কাঁধে হাত দিয়ে কাঁধ জড়িয়ে ধরল। হিম পুরো দাম্ভিকের সাথে হাসলো। কুয়াশা মুখ ঝামটা দিয়ে বর্ষণকে খাওয়াতে লাগলো। বর্ষণ কোলে বসে খাচ্ছে। মুখে ভাত দিয়ে কুয়াশা শিশিরের কথায় উচিত জবাব দিতে বলল, পুচু ফুপা ডাকটা তোর ফুপার নাকি আফসোস হচ্ছে খুব, তোর মুখে ডাক শুনতে না পেরে। দিল শিশির আরেকটা চাটি বসিয়ে। আবারও একই কথা বলে এই গোবর ঠাসা ধমকে বলল, ফাসিল গোবর ঠাসা, আরেকবার ফুবো বলেছিস তো? কুয়াশাও একটা কিল বসিয়ে দিল। বলবো, 100 বার বলবো, ওর ফুপাই তুমি। মানে যা তা। সে ফুপা হতে যাবে কোন দুঃখে? কোনকার না কোনকার দুঃসম্পর্কের ফুপা, সে তো শুনতে হবে। ফিলিংস পরপর বর্ষণকে কোলের উপর বসিয়ে নিল। আজ সে চাচু ডাক শুনেই ক্ষান্ত হবে। এই বর্ষণের হয়েছে যত দুনিয়ার জ্বালা। জন্মের পর থেকে দেখছে এই দুটো বুনো ওল আর বাঘাতে তুলে ঝগড়া। এখনো দেখছে, কিন্তু বেচারা বুঝতে পারছে না কিছুই। শুধু গোল গোল চোখগুলো ঘুরিয়ে ঘুরিয়ে দেখছে। শিশির বলল, আব্বু, তোর এই ফুপু নামক চাচের কথা একদম শুনিস না তো। চাচু ডাক। কুয়াশা শিশিরের কোলের উপর বসে থাকা বর্ষণের মুখে ভাত দিল। আবার তার ভাত নিয়ে আবার ধরে রাখতে স্বভাব আছে। কুয়াশা বলল, পুচু ডেকে দে চাচু বলে। বেচারা বোনো ওল নয়তো তোরও গলা চুলকানোর কারণ হয়ে যাবে। জানিস তো, এটা পুরোটাই আমার গলা চুলকানোর কারণ। সকলে আবার হাসলো। শিশির কিরমির করছে। শিশির বর্ষণের মুখের সামনে মুখ নিয়ে বলল, আব্বু ডাকো তো চাচু। চাচু বলো বলো। বর্ষণ এবার শিশিরের কথার ওর মুখের দিকে তাকিয়ে বার কয়েক বলল, থাতু থাতু।
শিশির বিশ্বজয়ের হাসি দিল, বলল, হ্যাঁ চাচু। কুয়াশা মুখ ছামটালো। শিশির বর্ষণের গালে চুমু দিল। খাবার সময় চুমু দেয়াতে একটু বিরক্ত হলো সে, তবে আবার খেলনা নিয়ে খেলতে লাগলো। বলল, ভুম। হাতের খেলনা গাড়িটা নিয়ে বলল সে। শিশির তা শুনে বলল, তোমার জন্য যেগুলো এনেছি সেগুলো কই? বলে বৃষ্টির দিকে তাকিয়ে বলল, ভাবি এগুলো বের করে দাওনি? ঘরে আছে ওগুলো, নিচে এগুলো নিয়েই খেলে। শিশির আর কিছু বলল না। শিশিরের কোলের উপর বসে ফুপুর হাতে খেতে লাগলো। কুয়াশা বর্ষণের মুখে ভাত দিয়েতে ঝুঁকলে শিশিরও কিঞ্চিত ঝুঁকে ফিসফিস করে বলল, আল্লাহ দি বউ আমার দেখি ভালো এক্সপার্ট হয়েছে। খুব জলদি বর্ষণের ভাই বা বোন আনার ব্যবস্থা করতে হবে। বউ আমার বড় হয়ে গেছে কিনা। কুয়াশা শিশিরের দিকে মাথা তুলে চোখ ছোট ছোট করে তাকালো। শিশির ঠোঁট কামড়ে দুষ্টু চোখে হাসলো। কুয়াশা কিছু বলল না, তবে রাগলেও না। দুপুর 2টোর দিক। সকলে সাজগোজ করছে নিহারের হলুদ সন্ধ্যার জন্য। মেয়েরা হলুদ শাড়ি পরে সাজছে। তুষার চলে এসেছে। এসেই আগে ছেলেকে কোলে নিয়ে মনের মতো আদর করলো। বাবা মা ভাইয়ের সাথে ভালো মন্দ কথা বলল। শিশির নিহারকে জড়িয়ে ধরল। ওরাও বড় ভাইকে পেয়ে আনন্দিত হলো। বড় ভাইটা কাছে না থেকে এতক্ষণ যেন অপরিপূর্ণ মনে হচ্ছিল। এখন মালিতা ভিলায় পূর্ণ পেল। বৃষ্টির সাথে ঘরে গিয়ে দেখা করে গোসল করে একেবারে নিচে আসলো। খাবে দুপুরে এখন। জাকিয়া ছেলেকে যত্ন বা আত্মি করলেন। বৃষ্টি তৈরি হচ্ছে, তাকে আর ঝামেলা করালো না। জাকিয়া ছেলেকে খেতে দিল। তুষারের সাথে শিশির, চাচু সহ রিজভি, অয়ন, আমিনুল হক, অয়নের বাবাও বসলো। বৃষ্টি বাবাদের বলা হয়েছে কাল আসবেন। সব পুরুষেরা দুপুরে খাবার একসাথে খেলো। অভিরা এখনো আসেনি। কুয়াশার ঘরে সকলে রেডি হচ্ছে। কুয়াশাও তার ঘরেই এসেছে সকলের সাথে তৈরি হতে। সাজ প্রায় হয়ে এসেছে। নিহারকে তৈরি করতে সকল ভাইরা সাহায্য করলো। সকল ছেলে হলুদের ড্রেস আপ, সাদা পাঞ্জাবির উপরে পেস্ট কালারের কোটির সাথে সাদা পাজামা। প্রতিটা ছেলেকে এই বেশে দুর্দান্ত লাগছে। নিহারকে তৈরি করে সব ভাই একসাথে বলে উঠল, মাশাআল্লাহ। তুষার বলল, বাহ, নেভির অফিসারকে তো এই বেশে দুর্দান্ত লাগছে। নিহার হাসলো, ভাইকে জড়িয়ে ধরে বলল, একজন পুলিশ অফিসারকেও এই বেশে দুর্দান্ত লাগছে। সকলে হাসলো। তুষার পিঠ থাপড়ে বলল, ফাজিলগুলা সব। হেসে ভাইকে ছাড়লো। মালিতা ভিলায় সকল ছেলেরা হাইটে প্রায় সমান সমান। তবে হিম আগে ছিল না, এখন হিমও অনেকটা এগিয়ে গেছে, আরও হবে বয়সের সাথে সাথে। আর গায়ের রঙের দিকে দিয়ে অবশ্য একজন আলাদা। তবে শিশির আর নিহারের গায়ের রংটা সেম একদম। দুজনেই হলুদ, উজ্জ্বল ফর্সা। তুহিন সকলের থেকে বেশি ফর্সা। ও একদম সাদা ফর্সা হলেও তুহিনকে অনেক আকর্ষণীয় লাগে। কিছু সাদা ফর্সাকে ভালো লাগে না, কিছু সাদা ফর্সাকে ভালো লাগে না, কিন্তু তুহিনকে তেমন লাগে না। নিহার ট্রেনিং থেকে আসার পর ওর বডি ফিটনেস এতটা আকর্ষণীয় হয়েছে যে কোনো মেয়ের চোখে পড়বে। আগে যতটা ছিল তার থেকে দ্বিগুণ হয়েছে। একদম নেভি অফিসারের প্রতিটা দিক ওর চেহারা এবং শরীরে শোভা পায়। তুষার পুলিশ অফিসার হবার জন্য যেমন হবার প্রয়োজন ছিল তেমনই। এদের মাঝে শিশিরকে ততটাই আকর্ষণীয় লাগে। ওর বডি ফিটনেস আগের থেকেই আকর্ষণীয়, যেটা তুষার তুহিনদের ছিল না। এখন বয়সের সাথে ততটাও পারফেক্ট হয়েছে। সব ভাইগুলো নাম ছিল আর মেয়েরা হা করে সেগুলো নোট করছে। মুখগুলো একজনের দেখে কুয়াশা সব রেডি হয়ে সবার ঘরেই ছিল। চোখ যেন ধাঁধিয়ে গেল সব ভাইদের একসাথে দেখে। সাদা পাঞ্জাবির সাথে পেস্ট কালারের কোটি এতটা মানিয়েছে। সেরা নিচে নামলে নিহারকে সোফায় বসানো হলো। ভাইরা বসালো। সে সময়ে নিহার ফোনের হোয়াটসঅ্যাপে কিছু ছবি এলো। ফোন হাতে নিয়ে ছবিগুলো দেখে আপনা আপনি হাসি ফুটে উঠলো, ঠোঁটে আওড়ালো। সো বিউটিফুল মাই বেবি প্রিন্সেস। ইছড়ে পাকা পাখিটা আমার, আজকের দিনটা শুধু অপেক্ষা করো, আগামীকাল আসছি আমি। শব্দগুলো আওড়ালো, কিন্তু হোয়াটসঅ্যাপে লিখে সেন্ডও করে দিল। ওপাশ থেকে লজ্জা পাবার ইমোজি এলো। তা দেখে নিহার আবার হাসলো।
শিশির কুয়াশার পাশে গিয়ে দাঁড়ালো, ফিসফিস করে বলল, আমার অবসরে আল্লাহ দিব।